ধ্যার, বাহ, বেশ এঁকেছেন তো। তা এভাবে এটা ফেলে দিয়েছেন কেন? কি লাভ? ছবি তো আর পেট চালাবে না। অবশ্য মানুষ কবে যে বুঝবে শিল্প টাকা কামানোর মেশিন নয়। শুধু কি মানুষদেরকে দোষ দিলে হবে? কখনো কখনো ভগবানও চায় না। আমি ভগবানে ঠিক বিশ্বাস করি না। আমি মনে করি মানুষ নিজে চাইলেই সব কিছু করতে পারে। আসলে সমস্যাটা হয়ে দাঁড়ায় টাকার অভাব। অভাব মানুষকে এমন একটা পরিস্থিতি টেনে ফেলে যেখানে মানুষকে শিল্প নয়, টাকাটাকে বেছে নিতে হয়। আর এখানেই মৃত্যু হয় হাজার হাজার শিল্পীর। না, সবসময় টাকা পথের কাটা হয় না। মাঝে মাঝে পরিবারের আঘাত আর প্রিয় মানুষের দেওয়া কষ্ট সবকিছুই বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? হুম, ঠিক আছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারবো? আপনার কি কিছু হয়েছে? না মানে আমি অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারলাম না। আপনি যদি কিছু মনে না করেন আমায় বলতে পারেন। মনে করার কিছুই নেই, যা হবার তা হয়েই গেছে। আমি একজন নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই নাচ আমার প্রাণ। বাবা আগাগোড়াই নাচটা পছন্দ করতেন না। বলতেন বনেদি পরিবার, একসময় নাকি জমিদারিও ছিল, সেই পরিবারের মেয়ে হয়ে নাচ করবে। তাও ছোট ছিলাম, মা কোনো রকমে বাবাকে বুঝিয়ে একটি নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিল। এরপর নাচ আমার সব হয়ে গিয়েছিল। ধীরে ধীরে যত বড় হচ্ছিলাম ততই বাড়ি থেকে ক্রমাগত চাপ দিতে থাকে নাচ ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি নাচ ছাড়িনি। আমি তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই, নাচ আমি করবই, আমি নাচ ছাড়বো না। তখন তারাও আমায় স্পষ্টভাবে জানিয়ে দেয়, যদি নাচ করতেই হয় তাহলে যেন আমি বাড়ি ছেড়ে দিই। তারপর কি করলেন? কি আর করবো বলো, কখনো কখনো ভগবানও চায়। আমার একটা বয়ফ্রেন্ড ছিল জানো, সে সব জানতো, সে আমায় সাপোর্টও করতো। যখন বাড়িতে এরকম একটা সমস্যা হলো, ওকে গিয়ে বললাম, চলো আমরা বিয়ে করি, তাহলে আমি একটু স্বাধীনভাবে বাঁচতে পারবো, নাচটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। তখন সে অন্য সুর ধরে, সে আমায় জানায় তার বিয়ে করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার বাড়ি থেকে নাকি তাকে জানিয়ে দিয়েছে বিয়ের পর ওই বাইজি নাচ নাকি আর করা যাবে। কথাটা শুনে খারাপ লেগেছিল জানো। এখনকার যুগে দাঁড়িয়েও মানুষ এরকম চিন্তা ভাবনা রাখতে পারে? আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে কি সত্যি কোনো পার্থক্য আছে? আমরা এমন একটা দেশে থাকি যেখানে মেয়েকে দেবী বলে পূজা করা হয়, আবার সেই নারীকেই পশুদের মতো খুপড়ে খুপড়ে খায়। তারপর দোষ নাকি পোশাকে? এখনো কিছু কিছু মানুষ আছে যারা মনে করে মেয়েদের নাকি বেশি লেখাপড়া করা উচিত নয়, মেয়েদের শুধু উচিত রান্নাঘরে আটকে থাকা। এর থেকে যদি আমি একটা ছেলে হতাম তাহলে তো আমি যা খুশি তাই করতে পারতাম, আমার লাইফে পূর্ণ স্বাধীনতা থাকতো সমস্ত কিছু করার।
সত্যিই কি তাই? দেখুন, ছেলে মেয়ে ব্যাপার নয়, ব্যাপারটা হলো পরিস্থিতি। পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় এনে দাঁড় করে না, যেখানে মানুষের কাছে আর কোনো অপশন থাকে না। না মানে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। এই যেমন ধরুন না, আপনি আপনি কত সুন্দর ছবি আঁকেন, আপনার অন্তত ছবি আঁকতে তো কোনো বাধা নেই। কি লাভ সেটা বলুন? দিনের পর দিন অপমান আর অপমান ছাড়া আর পেলাম কি? ছেলে মানেই তো শুধু টাকা কামানোর মেশিন। আর আর্ট দিয়ে তো টাকা কামানো যায় না। আর যখন তুমি পরিবারে টাকা দিতে পারবে না, তখন সে অপমান এত পরিমাণে বেড়ে যায় না, তা আর নেওয়া যায় না। জানেন, আমারও ইচ্ছা ছিল খুব বড় আর্ট ডিরেক্টর হব। কাজের জন্য লোকের কাছে হাত জোড় করেছি, পায়ে পড়েছি, কিন্তু হাতে গোনা দু একটা ছোট কাজ ছাড়া আর কিছু পাইনি। হাতে কাজ নেই, পরিবারে টাকাও কম দিয়েছি। পরিবারের কাছে তাই আমার প্রতি ভালোবাসা সম্মান সবই চলে গেছে। আসলে কি বলুন তো, এখনকার যুগে কাজ পাওয়া মানে পকেটে টাকা থাকা, নয়তো পলিটিক্যাল সোর্স থাকতে হবে। আর আমার কাছে দুটোই নেই, সুতরাং এই ইন্ডাস্ট্রিতে আমার জায়গাও নেই। কিন্তু আপনার আর আমার মধ্যে একটা জিনিস কমন আছে, জানেন তো? আমরা দুজনেই র্যাট রেসে বন্দি হয়ে থাকিনি। কি রে বললি, তোকে কখন আসতে বলেছিলাম আর তুই এখন আসছিস? আরে শুভম দা, একটা জরুরি কাজে ফেঁসে গেছিলাম, আর একটু দেরি হয়ে গেল। বলো কি বলবে তুমি? আরে একটা নতুন ভুতুরে জায়গার খোঁজ পেয়েছি, ওই কারণেই তোকে ডাকলাম। এখন তো বেশি সময় হয়নি, বস বাইকে বস, ঘাটে যাই, কি চা খেতে খেতে বলছি। কোন ঘাটে যাবে? চল, আজকে ওই দেবদার ঘাটটার দিকেই যাই, অনেকদিন যাওয়া হয় না ওইদিকে। কি বলছো তুমি? তুমি কিছু জানো না? কেন, কি হয়েছে? আরে দুদিন আগে ওখানে দুটো ছেলেমেয়ের বডি পাওয়া গেছে, তো দুজনে সুসাইড করেছিল ওখানে। কি বলিস রে? তুই আগে আমাকে জানাসনি কেন? আরে আমি নিজেও আজকে জানতে পারলাম, জানো, দুজনের ব্যাগে সুসাইড নোট পাওয়া গেছে। সুসাইড নোটে নাকি এটাও লেখা ছিল ফ্যামিলি প্রেসার পড়ে সুসাইড করেছে। কি অদ্ভুত মিল বলো দুজনের, একদিনেই দুজনে সুসাইড করেছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি? দেখো, তা ঠিক বলতে পারবো না, ওদের পরিবারের কথা অনুযায়ী দুজন দুজনকে চিনতো না। কি অবস্থা বলো? এখন কি ওখানে পুলিশ যেতে দিচ্ছে না? না, এখন তো ওই ঘাটে কাউকে ঢুকতে দিচ্ছে না, শুনছি নাকি ঘাটটা বন্ধ হয়ে যাবে। দেখি এবার কি হয়। সত্যি কিছু বলার নেই, এখনকার ছেলেমেয়েরা বাড়ির সাথে ছোট্ট ছোট্ট ঝগড়া করে সুইসাইড করে ফেলছে। সব এক একটা ভিতর ডিম, প্রবলেমের সাথে চোখে চোখ রেখে কথাই বলতে পারে না, লড়াই করতে পারে না এরা। আর আমাদের দেখ, আমরা কত ভূত প্রেত, ওদের সাথে লড়াই করে আমরা বেঁচে রয়েছি। আরে এটাই তো এরা বোঝে না। আর কি বলবো, এক কাজ কর, তুই বস বাইকে বস, আজকে তাহলে নবাবগঞ্জ ঘাটের দিকেই যাই। আচ্ছা তাই করো। বস।